যেমনটাই পিঙ্কিকে আমি আগে জিজ্ঞাসা করছিলাম যে এই মুহূর্তে সেখানকার ছবি কি বলছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। পিঙ্কি, একদম দেখো, তোমাকে যেটা বলছিলাম, কংগ্রেসের যারা কর্মী সমর্থক রয়েছেন, একটি নেতৃত্ব বা প্রতিনিধি দল, 4 জনের দল, তারা এই মুহূর্তে যাবেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন এবং সেখানে কি ব্যবস্থা ছিল, নিরাপত্তার ব্যবস্থা কি ছিল, সিসিটিভি থেকে শুরু করে রেজিস্টার খাতা, এই সমস্ত বিষয়টা কিন্তু সরে জমিনে জানার চেষ্টা করবেন। পাশাপাশি আমার ডান দিকে যদি ছবিটা দেখাই, তাহলে যে অভয়া মঞ্চের তরফ থেকে চিকিৎসকদের যে টিম, সেই টিমও এসে পৌঁছেছে। অর্থাৎ এই মুহূর্তে হাসপাতালে এমার্জেন্সি গেটের সামনে পরপর দুটো প্রতিনিধি দল অপেক্ষা করছে, একটি কংগ্রেসের, একটি অভয়া মঞ্চের টিম। এবং সেখানে দেখা যাচ্ছে দুটো দলই তারা চাইছেন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলতে, যাতে বিচারের পদ্ধতিটা সুদৃঢ় হয়। আমি একটু কথা বলবো যারা রয়েছেন তার সঙ্গে। দাদা, কি কথা হলো? আপনারা কি যেতে পারছেন? কর্তৃপক্ষের কাছ থেকে কি জানতে চান? কথা হয়েছে, 5 জনের একটা প্রতিনিধি দল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা হবে। তারা কথা বলতে গেছে, খুব শীঘ্রই সেটা আসবে এবং আমরা 5 জনের কংগ্রেসের থেকে একটা প্রতিনিধি দল গিয়ে কথা বলব। আপনি কংগ্রেসের জেলা প্রেসিডেন্ট ছিলেন আমাদের সঙ্গে, পাশাপাশি ডক্টর চিকিৎসক অভয় মঞ্চের তরফ থেকে রয়েছেন। আমি একটু কথা বলবো। স্যার, আপনারা এসেছেন, আপনারা স্যার কি বলবেন? মূলত কথা হলো, কতটা কোঅপারেশন পাচ্ছেন এক, আর দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই আপনারা গেলে কর্তৃপক্ষের সঙ্গে আবারও বেসরকারি হাসপাতালের পাশে এক ডাক্তারি আমাদের মূল বক্তব্য হচ্ছে, অভয়া কাণ্ডের পর আমরা আশা করেছিলাম যে পশ্চিমবাংলা অন্য পথে হাঁটবে, সেটাই আমাদের আশা ছিল। 28শে অক্টোবর আমরা 2024 অভয়া মঞ্চে জন্ম দিয়েছিলাম এবং তারপর থেকে আমরা লাগাতারভাবে লক্ষ্য করছি পশ্চিমবাংলায় অভয়ার কাণ্ডের পর থামেনি, একটার পর একটা ঘটনা। তার মানে এটা খুব স্পষ্ট যে দুষ্কৃতীরাজ বা দুষ্কৃতীরা উৎসাহিত হচ্ছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশাসনিক ব্যর্থতা। 2-3 জনকে অ্যারেস্ট করা না করাটা বিষয় নয়। আজকে আমাদের ছোট্ট ছোট্ট সন্তান সম মেয়েরা তারা পড়তে আসছেন আমার রাজ্যে। এই পশ্চিমবাংলা আমরা দেখতে চেয়েছিলাম, এই পশ্চিমবাংলার পরিবর্তন আমরা চেয়েছিলাম যে আজকে পশ্চিমবাংলায় বাইরে থেকে এসে সে ধর্ষিতা হয়ে যাবে। আমরা তারপরে দাঁড়িয়েও নীরব। মানুষকে আমরা চাইছি সমস্ত মানুষ ক্ষোভে ফেটে বলুন, প্রশাসনিক মদত না থাকলে এই দুষ্কৃতীরা চলতে পারে না। আমরা আজকে এসছি কথা বলতে প্রশাসনের সঙ্গে, এই হাসপাতালে প্রশাসনের সঙ্গে। আমাদের অন্য কোনো সঙ্গে কথা বলবেন, পুলিশের সঙ্গে কথা বলবেন। অবশ্যই আমরা থানায় যাব, আমরা ঠিক করেছি, আমরা মেমোরান্ডাম নিয়ে এসেছি। আমরা পুলিশের কাছ থেকেও সহযোগিতা চাই। আমরা সেই সহযোগিতার মধ্যে দিয়ে যাতে প্রশাসন শক্ত হাতে বিষয়টা দেখেন, শুধু অ্যারেস্ট করা নয়, উপযুক্ত শাস্তি চাই। মানুষ দেখতে চায়, গণতন্ত্রপ্রিয় মানুষ দেখতে চায় যে একটা বিচার হচ্ছে। বিচারহীন কোন প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলবে, এটা কোনো কাজের কথা নয়। এর জন্য ধন্যবাদ। তাই আজকে শুধুমাত্র হাসপাতালে নয়, হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি অভয়া মঞ্চের তরফ থেকে তারা যাবেন, তারা থানাতেও যাবেন, ডেপুটেশন আকারে তাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো কিন্তু দেবেন। পাশাপাশি এবং যারা অপরাধ করছে, অপরাধীরা তারা কিন্তু শাস্তি পাচ্ছে না, আর শাস্তি পাচ্ছে না বলে কিন্তু তারা এই ধরনের কাজ করছে। তুমি থাকো আমাদের সঙ্গে পিঙ্কি।